আলু বীজের প্রতারণা নিয়ে আমাদের বিস্তারিত জানাবেন সহকর্মী মোয়াজ্জেম হোসেন। যুক্ত হচ্ছি তার সাথে। মোয়াজ্জেম, কৃষি বিভাগের প্রত্যয়ন ছাড়াই কিভাবে আলু বীজ বিক্রি হচ্ছে এবং কৃষকদের যে অভিযোগ যে আলু বীজ কেনা এবং বিক্রির ওপর মনিটরিং এর সেরকম কোনো আসলে উদ্যোগ চোখে পড়ছে না, তো এই বিষয়ে কৃষি অধিদপ্তরের বক্তব্য কি? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে জয়পুরহাটে আগাম আলুর বীজ নিয়ে কৃষকরা প্রতারিত হচ্ছে। আপনি জানেন যে জয়পুরহাটে আলু উৎপাদনের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম একটি জেলা। এই জেলাতে কৃষক যখনই আলু উৎপাদন করতে যায় তখনই কিন্তু কৃষকরা সবসময় প্রতারিত হয়ে থাকে। শুধু বীজ না, সার বলেন, পানি বলেন, সবসময় প্রতারিত হয়ে থাকে এখানকার কৃষকরা। এখানে আপনি জানেন যে গতবার আলু উৎপাদন হয়েছিল 43,000 হেক্টর জমিতে। এবারে আলু আপনার 10,000 আগাম আলু লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। 10,000 হেক্টর জমিতে আলু উৎপাদন করতেছে। এই আলু উৎপাদন আলু আলু লাগাতে যে কৃষক যে বীজ নিতে গেছে, বীজ নিতে যে আপনি দেখছেন যে আমি একটা যে আজ আলু মাঠে রয়েছি, যে এখানে যে কৃষকরা কিন্তু এই আগাম আলু লাগার জন্য কিন্তু হলো ব্যস্ত হয়েছে। আমি আপনাকে এখানে একজন কৃষক আছে, কৃষকের সঙ্গে আমি কথা বলতে চাই। একটু কথা বলবেন আপনি যে আপনি যে এই যে এখানে যে আগাম আলু লেগেছেন, এই আলু লাগাতে যায় আপনি বীজে গতবারও শুনলাম যে বীজ নিয়ে প্রতারিত হয়েছে, নষ্ট হয়েছে। এইবারে আলু কিভাবে লাগালেন? আপনি আপনি কি সমস্যার মধ্যে পড়েন? সমস্যা তো অনেক কিছু ভাই, আমাদের সমস্যা দেখার মতো কে আছে? কোনো সরকারও নাই, কোনো প্রশাসনও নাই, কোনো প্রতিনিধিও নাই। আমরা তো কৃষক, লাজ নাই জালার আর লাজ নাই আমাদের হালার। হ্যাঁ, আমাদের এই যে জমি পড়ে আছে, এখন তো ফসল লাগাতেই হবে। বাধ্য হয়ে আবার আগাম আলু লাগাচ্ছি। গতবার আলুতে 1 কেজি আলুতে আমাদের উৎপাদন খরচ হয়েছে 16 থেকে 18 টাকা। আর এবারে স্টোরে রাখে সে আলু 7 টাকা 8 টাকা নেওয়ার কোনো কাস্টমারে নাই। কে নিবে আলু? আবার সে আশায় লাগাচ্ছি, বুক বাঁধিচ্ছি, দেখি যদি আবার কিছু পাওয়া যায়। আবার বীজ কিনতে যায় তো সেই একই আচ্ছা, অবস্থা, সার আচ্ছা, নাই। শুনছিলেন যে একজন কৃষকের হলো কথা। এই জয়পুরহাটের যে কৃষকরা যখন আগাম আলু লাগাতে যায়। মোয়াজ্জেম, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, আলু বীজের প্রতারণা নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মোয়াজ্জেম হোসেন।